সকাল সকাল সাজনা পাট্টা ট্রেলার ইসলাম জামাই আমার লাঠি দিয়ে বেশ লেভেলের বুতকারাতি করতেছে, কিন্তু কোনো কিছুতে কাম হয় না। তারপরে সে উচ্চা পাউন্ডের উপরে দাঁড়ায় বুতাগাতি করতেছে। বুতাগাতি কইরা বেশ পরিমাণে সে সাজনা পারতে পারছে, কিন্তু শালার শখ সাজনাগুলো দেখা পড়ছে জঙ্গলের মধ্যে। এই জঙ্গল থেকে আমার জামার কষ্ট করে তুলতে ফেলবো। হায় খুদা! এইখানে একটা বাড়ি মারে, তো ওইখানে যে আর একটা সাজনা পড়ে। আমি সাজনা তো কয়বার যাই খুঁজা পাই না কোনো কিছু, যে আমার ওটা বকা খাই। তারপর যে আমার বিশাল বড় একটা ডান্ডা নিয়ে ঠান্ডার মধ্যে যে সাজনা গাছে বাইরে বাইরে অবস্থা খারাপ করে দিল। সাজনা গাছও মনে মনে করতেছে যে কি রে ভাই, এ কার পাল্টে পড়ছি, কার বাড়ি হইছি। আগে জানলে সাজনা আমি আমার রাস্তায় আনতামই না। যাই হোক, গাছ আমার পরে লাঠি দিয়ে গুতাগুতি করে কোনো কিছুতেই কিছু করতে না পাইরা একটা উঁচা বাউন্ডারির উপরে উঠা জিলকা সিঁদুরে পারতেছিল হাত দিয়ে। তারপরে সে নিজে আবার লাফায় লাফায় নাইমা জ্যাক করে টানতেছিল। এ তার কাটারে নিয়ে হয়েছে মহাযন্ত্রণা। সে হচ্ছে সাজনা খুঁজতে যাইয়া সব কিছু লন্ডন ভুন্ড করতেছিল। যাই হোক, তারপর সাজনাগুলো মোটামুটি পাওয়ার পরে সে খুবই দ্রুতর সাথে বাড়িতে ফিরে আসছে। সাজনা খুঁজা নিয়ে চলে আসছে আর কি। বেশ পরিমাণে সাজনা মাজনা পাওয়ার পরে আমার হচ্ছে প্ল্যান ছিল যে আমি সাজনা দিয়ে চাল রান্না করলাম, পরে বাসায় এসে দেখি আমার মুসুরির ডাল শেষ। লাইকা ওরে শালা মনেই থাকে না। যাই হোক গা, তারপরে চলে আসলাম আর একটা পার্সেল। সে পার্সেলটা 2 বোন মিলে আনপ্যাক করতেছিলাম। চুল উঠা সব সাহাব হয়ে যেতেছে, তামা হয়ে যেতেছে। চুলে এই পার্সেলে জিনিসপত্র মাথার মধ্যে নেই বা না নেই, আয়না যেতে ক্ষতি কি। তো মারে পটায় মটায় 2 বোন সকাল সকাল মার কাছ থেকে কিছু পরিমাণে বেশ টাকা পয়সা নিয়ে এই পার্সেলটার দাম টাম দিয়ে আমরা হচ্ছে খোলা দেখতেছিলাম কিসের মধ্যে কি দিছে। যাই হোক গা, এখনো পার্সেলের প্যাকেটগুলা খুলি নাই, ভাঙি নাই। দেখার দরকার ছিল, তাই দেখতেছিলাম ঘুরে ঘুরে। তাদের বোতলটা আনাম এমনই আছে এখন পর্যন্ত খুঁজে নেকা। যার লাগবো কয়েন, আমি পানি ফিরা বোতল দিয়ে দিব। হি জায়গা। তারপরে আমি হচ্ছে দেখতেছিলাম যে কিরকম কি দিল, কেমনে কি দিল। আরে শালা, আর তারপরে হইলো সকাল সকালে আমি রান্না বাড়া শুরু করে দিছিলাম, কারণ জামাই খাইতে এসে পড়ছিল, কারণ তার অফিসে যেতে হবে। এখন আমি কি রান্না করুম ভাইবা না পাইয়া পরে সবজি টবজি কাচ্চা নিয়ে বললাম যে এটা তো ছাগলের 3 নাম্বার বাচ্চা, এই গেলে তো খাওয়াইতে হবে সবজি। তুই সবজি তো কোনো কিছুতেই খায় না। পরে কি করুম না করুম চিন্তা ভাবনা পইরা বললাম ঠিক আছে, তোর আজকে আমি সবজি খাওয়াবো, তুই খাবি না মানে তোর ঘর খাইব। তারপরে আমি ভাতে সবজি টবজি ভালো মতো কাটটা ধুইয়া লইলাম। আমি একবার মনে মনে ভাবছিলাম যে এই সবজি টবজি ধুমোলা না ধুইয়াই দিয়া দিব, পরে ভাবলাম না থাক, পরে আবার পেট খারাপ হইয়া গেলে আমার নামে আল্লাহর কাছে বিচার দিব। তারপরে ধুইয়া প্রেসার কুকারে দিলাম সিদ্ধ হইতে। তো আমার বোনের আর আমার জামার আবার চাল সারা সবজি গলা দিয়ে নামে না, তো প্রেসার কুকারে সবজি টবজি নামাই রেখা চলে গেছিলাম। দৌড়াইয়া দোকানে যায় ডাল নিয়ে আসলাম। বাসায় অন্য ডাল থাকলেও আমার মুসুরির ডাল ছিল না। মসুরির ডাল নিয়ে আসলাম, সেই ডাল ধুয়া টুয়া সেই সবজির মধ্যে দিয়ে দিলাম। সবজিটা সুন্দর করে সিটি মারার জন্য অপেক্ষা করতেছিল। এই দিকে আমি আবার রুটি বানানোর জন্য তাড়াতাড়ি করে আটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। হাতেরে ইয়ারে শালা, আমি বইলা ফালাইলাম অথচ ভিডিওতে আসার নাম নাই। আমার তখনও ডাল ধোয়া শেষ হয়নি। যাই গা, কয়ে যে ধোয়া দিচ্ছি আমি ডাল নিজেই লই না। 2-3টা ধোয়া দিবেন সবাই, ঠিক আছে? তারপরে বলছে ডালগুলা সুন্দর করে এসে ঝাইলা দিবেন ওই সবজির মধ্যে। এখানে মাঝখান কি করছি ফুলা যায় ওকে, ঠিক আছে। তারপর আমি দিতেছিলাম গরম পানির মধ্যে সাইডে আটা। এখানে কিন্তু সবাই দেখে আমার এই চিকটা ফলো করতে পারেন অবশ্যই। আমি জামার মধ্যে পানি গরম দেয়, তার মধ্যে আটা ছেড়ে দেয়, আমার কষ্ট কম হয়, পাতিলা দিতে হয় না। শুধু একটা বুদ্ধি দিয়ে দিছি সবাই রে, থ্যাংক ইউ বলে দেন কিন্তু। ওকে, তারপরে আমি হচ্ছে ঘুটু করতেছিলাম, ঘুটা দিতেছিলাম। তারপরে ঘুটা দিতেইছিলাম আর ভাবতেছিলাম মনে হয় পানি বেশি হয়ে গেছে। দেখ, ওতে কোনো সমস্যা নাই। কোনো রকম একটা গোল গাল রুটি না হইলেও ছেঁড়া বিলাই তো খাইবো। একরকম কোনো রকম হলেই হয়েছে। তারপরে আমি রুটি শেখার জন্য চলে যাচ্ছিলাম ইন্ডাকশনের কাছে, দুল টান দিয়ে সেটা দেখি তাকে ডিম ভাজছিলাম। সেই ডিম ভাজের তেল রুটির মতো উঠে গেছে। যাক, নিজেরাই খামু, যা মতে তাই হোক গা। আমার রুটি মোটামুটি ভালো পরিমাণে সেটা শেষ হয়ে গেছে। রুটি খুলে না বলে ওকে আমি খুব রাতি করে ফলাইতেছিলাম। তো রুটি মনে হয় আমার সাথে মাইন্ড করছে যে সকাল সকাল আমার কেন তুই বের করে গরম তাওয়ার মতো দিয়ে শিখতেছিস। তারপর একটু জামার ভিডিও করে লইলাম, জামাই আবার পাই খাওয়ার সময় ভিডিও করে আমার স্মরণ করে।
এই সরঞ্জামে আমি কি করলাম, আমার ভিডিও করা তোর করলাম, তারপর কাজের মেসো কিনা সাইড যা অন্য রেখে তামসা পইরা আমি চলে আসলাম হাড়ি বাতিল মাছতে। দুনিয়ার সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে আমার লাগে এইটা, হাড়ি বাতিল মাছ। আর কিন্তু এটা মাছতেই হবে, রান্না যেহেতু করতে হবে, হাড়ি বাতিল সেটা মাছতে হবে। আমি আমার মায়ের ঘরে সবসময় ফালাইতে হই, কিন্তু আজকে ভিডিও করতে হইব, সেই কারণে আমার হাড়ি বাতিল মাছতেছি। আর ভাবতেছিলাম আমার মায়ের কত কষ্ট না করে। এনিওয়ে তারপরে আমি তো মাজার পরে চিন্তা করতেছিলাম এই বিসিনটা আমি কি করবো, মায়ের কাছে ছেঙ্গাইবো। এই মহিলা তো আবার এত পরিষ্কার যে বকা দিব, এই তার বেসিন যদি নোংরা থাকে সে আমার লাঠি নিয়ে আবার দিতেও বাঁচবো না। আমি চেষ্টা করতেছিলাম খুব ভালো মতো সব কিছু ধুয়ে টুয়ে রাখার, কিন্তু আমার মায়ের মতো জীবনে হইব না, কারণ আমার মায়ের যেরকম শিখায় সেরকম এই পৃথিবীতে কারো হওয়া সম্ভব না। যাই, তারপরে আমি সুন্দর করে ধুয়ে টুয়ে নিতেছিলাম, কারণ মায়ে যদি এসে দেখে যে রান্না করে সব কিছু এলোমেলো রেখা দিছি, আমার এমন আবার দিব যে আমার হাত ছিদ্র হয়ে আছে, পাঁচতলার উপরে উঠে দেয় বসে থাকতে মহিলা। তারপরে আমি সুন্দর করে মাজা খুশা নিয়ে ধুয়ে টুয়ে রেখে দিতেছি। আর আমি যে কি কাজ করি না করি নিজে বুঝি না, উল্টাপাল্টা কাজ করার পরে আমার একটা বাজে স্বভাব আছে, আমি একবার ধুইলে ওই কিন্তু ভালো যে না পছন্দ হয় না, আমার ওই জিনিস আবার ধুইতে হবে। আর এই কারণেই আমি আসলে ধুই না কোনো কিছু, আমার ধুতে ভালো লাগে না। আরে শালার আমার যে ওই দিক দিয়া পুরা বেশির বুকার পাইতে পুরে লাগতেছে, ওই দিক আমার দেখার কোনো নাম নাই। আমার মতো আমি বাজি বুটি সব ধুইতাছি, তারপরে দেখেন অবস্থা কি হয়, পেশির উপর উঁচা করবার যে আমার দম বাইরে যাব। যদিও আমি মোটা সোটা মানুষ, তারপরেও আমার এই বেশার কুকারে অনেক বেশি ওজন মনে হয়। আমার খুলবার গেলে ভাই কি বলি, খুলবার গেলে বলতেছিলাম যাই হোক, একবার গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে এই বিসেন্টাটাতে 4,000 টাকাটা ফুটতে হইব, না হলে মহিলা এসে আমার বাইরে গো। তো আমি হচ্ছে চেষ্টা করতেছিলাম যে মার মতো কইরা দেই, কিন্তু তারপরে এসে সে ভুলই লড়ছে, কারণ তার পরিষ্কার করা পছন্দ হয়নি। জায়গা মা এরপর থেকে ভালো করে কইরা দি মনি, তুমি আজকাল মতো আমি এরকম ধুইয়া দিতেছি, তো এর পরবর্তীতে আরো ভালো করে দিবার চেষ্টা করো মা, তুমি আমাকে মাপ করে দিও। যাই হোক কোনো রকম রান্না বাড়া সব কিছু শেষ দিয়ে ফেলাইছিলাম। তারপরে আমি হচ্ছে অনেকগুলা রুটি বানাই রাখছিলাম। আমি প্রচুর পরিমাণে আলসা কি আর কমু, আরে শালার আমি এত পরিমাণে আলসাতে আমি রুটি যেদিন বানাই সেদিন এক খালা রুটি বানায় হালকা সাগা দিয়ে রেখা দিতে পারি। এটাও একটা বুদ্ধি আপনাদের শিখাই দিলাম, তাহলে আপনারাও করবার পারেন। তার মাঝখানে আবার আমার বাপ চা খাইতে ইচ্ছা করছে, বাপের চা খাওয়া দেখে আমার দুধ চা খাইতে ইচ্ছা করছে। আমি যে আমার খাম্বারে নিয়ে রে, আমি মানে নিজের শত্রু নিজে, মই শত্রু মই। আমি আমার বাপরে রঞ্জা বানাই দিয়ে আমার দুধ খেতে মন চাইছে, বাসায় তো দুধ শেষ হয়ে গেছে। পরে আমি গুঁড়া দুধে গুটা আমি লিকুইড দুধ বানাই নিয়ে সেটা দিয়ে চা বানাই খেয়েছি, চা খাইলে হয়েছে। তারপরে আমার রুটিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, সেগুলোর একটা বক্সে ভরে রাখিয়ে দিব যেখানে বাতাস ঢুকবো না। তারপরে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখা দেবো, এটা 4-5 দিন খাওয়া যায়, যে পরিমাণে বানায় খাইতে পারেন। যার পেছনে যত ঢুকবো সেতে সেই পরিমাণে বানায় রেখে দিবেন। আমাকে খুব বেশি লাগে না, আমরা খুব বেশি খাই না, যদিও দেখতে অনেক বেশি মোটা, তারপরে আমাদের অত বেশি খাবার লাবার লাগে না। যাই হোক, তারপরে আমি এটা সুন্দর করে রেখা দিয়া আমার মায়ের বাগানে চলে লাগিয়েছিলাম নিচে। আমার মায়ের বাগানে সুন্দর তারা হয়েছিল, তো হঠাৎ করে মনে হয়েছিল যে তারাগুলা তুলে নিয়ে চলে আসি, কারণ আমার ভিডিও করতে হবে। এই তারা দিয়ে যে আমি কি করবো নিজেও জানি না, কারণ আমার তো রান্না বাড়া শেষ হয়ে গেছিল। তারপরে আমি দাঁড়াগুলা গুটুর করে উঠে নিয়ে চলে আসছিলাম বাসায়। তারপরে মায়ের একটা ঝাড়ি খেয়েছিলাম, বাচ্চাদেরা জ্ঞান তুলছি। তারপরে আমার একটা তার কাটা তার ইয়ে না ধরাই দিছিল, কি বলে এটার নাম জানো কি, আরে শালা ভুলে গেছি, ও পেঁপে ধরাই দিছিল। তো পেঁপেটা কাটতে বসেছিল, তা পেঁপেটা এত বেশি নরম ছিল, বেয়াদব পেঁপে কাটতে চাই আমার জীবন শেষ হয়ে গেছে। আমি কাটতে যাই ছুরি দিয়ে চারটা মাইনে কাটতে যাই, অপর পাশে আমি ভর্তা বানাই ফেলাইছিলাম। পরে আমি অবশ্যই যে আর কাছ থেকে এই পেঁপে আনছিল তার ঘরে তুষ চাপাই দিয়েছিলাম যে পেঁপে পয়রা গেছিল, সেই পেঁপে তোমার গোছাই দিচ্ছে। যাই হোক, তারপরে পেঁপে টেপে কাকটা বিকালবেলা সবাই দিয়ে বাচ্চা বুঝে দিলাম। তারপরে এই যে আইসে আমার রাজকন্যা, এ তো কোনো কিছু খাবার খাবে না, এর কোনো খাবার খাইতে মনে চায় না। এর যদি কোনো কিছু খাবার খাইতে বলা হয় তাহলে বলে মাম্মা তুমি কেন আমাকে এই খাবার খাওয়াইতেছো, আমি এই খাবার খাইতে পারবো না। সে ভাব ধরে খাবার খাওয়া নিয়ে, কিন্তু সে কোনো খাবার দাবার খাওয়া পছন্দ করে না। যাই হোক, তার পিছনে দৌড়াদৌড়ি করে ফেল করে গেলাম। তো হঠাৎ করে রাত্রে তার কাছে একটা হাঁস নিয়ে এসে হাজির হয়েছে, আর একটা হাঁসের মশলার মাংসের মশলা কি কইতাছি না তারে শালা মাথার ঠিক নাই। তারপরে আমি সে হাঁসের মশলার মাংসের মশলা রান্না করতেছিলাম, আর আমি দেখতেছিলাম যে এই প্যাকেটের গায়ে কি লেখা আছে। প্যাকেটের গায়ে লেখা ছিল যে বড় প্যাকেট আগে দিবেন, ছোট প্যাকেট করে। পরে আমি ভালো মতো দেখে দিচ্ছি ছোট প্যাকেটের মধ্যে মশলা বেশি, বড় প্যাকেটের মধ্যে মশলা কম। পরে নিজের মাথার বুদ্ধি খাটাইয়া আমি ছোট মশলার প্যাকেটটা আগে দিয়ে দিলাম।
পরে ভাবলাম যে মশলায় মানে যে প্যাকেটে মশলা বেশি আছে সেই প্যাকেটে দিতে হইব, কিন্তু এখানে ভুল বলা আছে। এর আগে গুঁড়া মশলার মধ্যে ইনস্ট্রাকশন সব ভুল লেখা আছে, আমি যে ভুল সেটা ফলো করবেন। ছোট মশলা প্যাকেট আগে দিয়া ভালো মতো কষাইয়া তেল ছেড়ে দিয়ে তারপর মাংসগুলো ছেড়ে দিবেন। এত সুন্দর আনসার ছিল, যদিও আমি হাসির মাংস খাই না। তো ভিডিও সুন্দর হওয়ার জন্য আমি আমার একটা তেলের ভিজা চপচপা প্যানের উপরে রেখে দিয়েছিলাম রাজনী হাঁসের মশলার প্যাকেটটা। যাই হোক, সেই ভিডিও কেমন হয়েছে আমি জানি না, রান্না করার দরকার রান্না করতেছি। তারপরে আমি এক হাত দিয়ে ফোন ধুয়ে আর এক হাত দিয়ে হাঁটতে যাই, দেখি আমার কড়াই শুধু ঘুরে ঘুর 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 করে ঘুরতে আসে, কড়াই ঘুরতে আসে, নাড়তে পারি না। পরে ফোন নামাই রেখা আগে নাইরা নিছি, কারণ নিচে ধুয়ে গেলে পরে মায়ের বাইরে শুরু করে দিব, কারণ ওদের কষ্ট করে হাঁসটা কাটা দিয়েছিল। তারপর ঢাক মুছে করে দেখতেছি কি সুন্দর গন্ধ, কিন্তু আমি খাই না। হাঁসের মাংস আমার একদম পছন্দ না, খাইতে ভালো লাগে না। কেন যে হাঁস মানুষ খায়, কি যে মজা মানুষ পায়, আমি আজ পর্যন্ত বুঝলাম না। যাই হোক, আমার রান্নাটা কিন্তু অনেক সুন্দর মিশে, কেউ আবার চোখ লাগবে না লাগে, সমস্যা নেই, খায়া হজম হয়ে বার হয়ে গেছে গা। তারপরে আমি সুন্দর একটা মাটির পাত্রের মধ্যে এটাকে ঢাইলা নিতেছিলাম, কারণ আমার এটা দিয়ে ভিডিও করতে হবে। তারপরে আমি ঢাইলা টাইলা নিয়ে আমার বোনকে দিয়েছিলাম ভিডিও করতে। তো আমার বোন ভিডিও করতেছিল, এ হচ্ছে ভিডিওর এক্সপার্ট। আগে দিয়ে ভিডিও করাইতে গেলে আমার অনেক কাঠখড় ফুরাইতে হয়, তো সেদিন আবার আমার এত কাঠখড় ফুরাইতে হয় নাই, কারণ সে একা একা এসে ট্যাং করে ক্যামেরাটা তুমি ভিডিও করা শুরু করেছিল। আমি গরিব মানুষ, ক্যামেরা নাই, ফোন দেয় ভিডিও করে। যাই হোক, একটা কিছু মিলিয়ে গেছে জায়গা। তারপরে আমি তো এটা সুন্দর করে বাইরে নিতেছিলাম। আবার মনে করেন না যে আমাকে চামচ না, আমাকে চামচ ঠিকই আছে, কিন্তু আমি খুঁজে দিয়ে পারতেছি, কারণ এটা বাঙালি জাতির ইতিহাসের মধ্যে লেখা আছে যে যতই চামচ থাক রাঁধুনিরা সবসময় খুঁজতে দিয়ে, এবারে এটা একটা ক্রেডিট। সুন্দর করে বাইরে টাইরা উপর দিয়ে তেল ছাইরা দিতেছিলাম, কারণ আমার ওই সার্ভিং সিস্টেমটাই ভাল লাগে। তো আমি সুন্দর করে বাইরে টাইরা দেওয়া শেষ করে সবাই সার্ভ করে দিতে গেছিলাম। তো গুটু গুটু করে একটু আমি সার্ভ করতে যাই, দেখলাম পারি না। যাই হোক, তারপরে মার হাতে দিয়ে দিচ্ছিলাম যে মা বাইরা দাও। পরে মা সবাই বাইরা দিতেছিল টুকটুক কইরা। তারপরে সে বাড়তেছিল আস্তে আস্তে। বাড়ার আগে আমার বোন আগে সুন্দর করে ভিডিও করে নিতেছিল, অটোমেটিক একটা হাঁসের লেগ পিস খাড়াই গেছে গা। ওরে শালা, তো হারিয়ে গেছে। তারপরে হচ্ছে আমার বাপের হঠাৎ করে মনে হইলো সে হাঁসের মাংস দিয়ে রুটি খাবে, সে আগে না বলার কারণে আমি আটার রুটি তারে বসাই দিছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে আমার মা এইগুলা হচ্ছে বাইরা নেতা ছিল। তো আমার বাপরে প্রথমে এখান লেগ পিস দেওয়া দিল, তারপরে সে খুঁজা খাইজা কোনো কিছু পায় না, পরে এখান হ্যান্ড পিস দেওয়া দিল। তারপরে সে আবার খুঁজা খাইজা কিছু পায় না, কি দিবে বুঝতে পারতেছিল না, কারণ আমার বাপ খুব বেশি মাংস খায় না। আমার বাপ পাশ থেকে চিল্লাইতেছিল আর দিও না আর দিও না। আমার মা হচ্ছে কি দিবে বুঝতেছিল না। যাই হোক, আমার বাপের অনেক বেশি হাঁসের মাংস খাইতে মন চাইছিল দেখি তারা চাইনা দিছিল, কিন্তু আমার বাপে ওইভাবে খাইতে চায় না, তারা আসলে দেওয়া উচিত না। যাই হোক তারপরে সে হচ্ছে তার সোয়ালের বাইরে দিতেছিল, তার পাতেও এখান লেগপিস বসাই দিল। আচ্ছা, এই মায়েরা সোয়াল পালি পরে কেন ভুলে যায় তাদের এক মেয়ে আছে, দুজনের দোকান যে লেগপিস দিয়ে দিল হাঁসের লেগপিস হয় পারে খান, হাসুতে সে লেগপিসে তো হয় দুই খান, তাহলে দুই মেয়ে কি খাবি? যাই হোক তারপরে সে আবার কি ভাবিল কি চিন্তা করিল, প্রথমে সাওয়ালের দিল, দেওয়ার পরে লাস্টের বরাবর দিতে যায় সাওয়াল না শিখের মারছে খান, তারপরে বন্ধ করে দিল। তারপরে আমি আমার বাপের কাছ থেকে রিভিউ নেওয়ার জন্য তারা জিজ্ঞেস করলাম আব্বু কেমন হয়েছে। সে হচ্ছে একটা হাত দূরে নিয়ে বসে বসে কি যেন বলতেছিল, ছাতার মাথা আমার কিছুই মনে নাই। যাই তারপরে আমার বাপকে সেই হাত ধরে চাবানোর অনেক চেষ্টা করতেছিল, বৃথা চেষ্টায় সময় নষ্ট হয়ে গেছে তার। তারপরে আমি তার কাছে গেছিলাম যে আপনি এবার বলেন কেমন হয়েছে। তার ফুল নেম ইউজে অ্যান্সার দেওয়া দিয়েছে। এই হলো আমার লাইফ হিস্ট্রি। বাই বাই, টাটা।